আগে থেকেও এরকম ভিডিও তৈরি করার জন্যই আমাদের কম্পিউটারে কিছু কমপ্লিকেটিভ সফটওয়্যার ব্যবহার করতে হতো, যা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য। কিন্তু এই ডে বাই ডে আমাদের ফোন ইউজারের সংখ্যা বেড়েই চলেছে, আর এই ফোন ইউজারের জন্যই ফোনের কিছু অ্যাপ্লিকেশন আরও বেশি অ্যাডভান্স হয়ে গেছে। তো আজকে দেখাবো কিভাবে আপনি একটি ফোনের অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে এরকম ভিডিও তৈরি করতে পারবেন। এরকম ভিডিও আপনি কোনো শর্ট ফিল্মের টাইটেল হিসাবে, কোনো ট্রেইলার হিসাবে এবং কোনো আপনার স্মৃতিময় ছবিগুলো দিয়েও এরকম ভিডিও তৈরি করে ব্যবহার করতে পারবেন। এরকম ব্যবহার করার জন্য কিন্তু আপনার বড় রকম কোনো সফটওয়্যার, কোনো কম্পিউটার প্রয়োজন নেই, আপনার মোবাইল ফোন থাকলেই এটি সম্ভব। তো আজকে কিন্তু বরাবরের মতো আবার সেই টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আমি জাহিদ হাসান। তো আপনারা কিন্তু আর সময় নষ্ট না করে ভিডিওটি দেখতে ভুলে যান, ভিডিওটিতে সমস্ত টিউটোরিয়াল তুলে ধরা হয়েছে। তো বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, প্রথমে আপনাদের বুস্টেড অ্যাপটি ওপেন করতে হবে, একটু লোডিং হবে, অবশ্যই আপনাদের ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এরপর এটা হচ্ছে বুস্টেডের হোম পেজ, এখান থেকে আপনাদের যাবতীয় টেমপ্লেট ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকম টেমপ্লেট আপনারা দেখতে পাবেন, অ্যানাউন্সমেন্ট, ব্যান্ড, প্রমোট, সেল, কন্টেন্ট, কিছু কিছু টেমপ্লেট আপনাদের প্রিমিয়াম ভার্সনে ডাউনলোড করে নিতে হবে এবং এই অ্যাপটির লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। তো এটার জন্য আমাদের পছন্দ হয়েছে, আমরা এটা নিয়ে মূলত কাজ করব। আবার ফেভারিটে এটা হচ্ছে ফরম্যাটটা আমরা সিলেক্ট করে নিতে পারবো। এরপরেই আমরা যদি এই ফটোতে কোনো টেক্সট অ্যাড না করতে চাই তাহলে এটা আমরা ডিলিট করে দিতে পারবো। তো এটা আমরা যেহেতু করবো না, সেখান থেকে ডিলিট অপশনে প্রেস করে ডিলিট করে দেবো। আপনারা চাইলে এটাও অ্যাড করে নিতে পারবেন। যাবতীয় টেক্সট আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। এরপরে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটা চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করার জন্য আপনি ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক যদি করেন তাহলে এটা একটি অপশন আসবে, ওখান থেকে আমরা সেট করতে পারবো। তো এখান থেকে আমরা ভিডিওর সেকেন্ডটা, ডিউরেশনটা একটু বাড়িয়ে নেই, 20 সেকেন্ড করে নিলাম, 22 সেকেন্ড করে দিলে টিকমার্কে ক্লিক করে দিলে ভিডিওর ডিউরেশনটা একটু আমাদের বেড়ে যাবে। তো এখান থেকে আমরা বরাবরের মতো টেক্সটটা রিমুভ করে দিব। টেক্সটটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এরপরে আমাদের যে ফটোটি আছে এখানে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে আমরা এই ব্যাকগ্রাউন্ড ফটোটি আমরা চেঞ্জ করতে পারবো। তো চেঞ্জ করার জন্য আমাদের ফটোটির উপর একটা ক্লিক করতে হবে। সো আমরা ফটোটির উপর ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন রিপ্লেস নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করতে হবে। করলে আপনাদের ফটো গ্যালারিতে নিয়ে যাবে, ওখান থেকে আপনি যে কোনো ফটো এখান থেকে অ্যাড করে ব্যবহার করতে পারবেন। এবং একাধিক ফটো অ্যাড করার জন্য নিচে যে রিপ্লেসের পরে যে প্লাস আইকনটি আছে এখান থেকে ক্লিক করেই আপনি একাধিক ফটো সিলেক্ট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা একাধিক ফটো কিন্তু সিলেক্ট করে নিয়েছি। এখানে যাবতীয় মিউজিক থেকে শুরু করে কালারও আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে নিচের দিকে যে মিউজিক অপশনটি আছে এটার মাধ্যমে আপনি বিভিন্ন মিউজিকও সেট করতে পারবেন। তো এটা যদি আপনি দেখতে চান আপনার ভিডিও প্রসেসটি কিভাবে হয়েছে, তো উপরে যে প্রিভিউ অপশনটি আছে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন প্রিভিউ অপশন, ওই প্রিভিউ অপশনে ক্লিক করলে দেখে নিতে পারবেন। তো ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু অসাধারণভাবে প্লে হচ্ছে। আপনাদের কোনো ওল্ড মেমোরির ফটো থেকে শুরু করে যাবতীয় টাইটেল, যাবতীয় কাজ করার জন্যই এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি কাজ করতে পারবেন। এবং এটা সেভ করার জন্য নিচে যে শেয়ার অপশনটি আছে এটাতে ক্লিক করবেন। শেয়ার অপশন ক্লিক করে উপরে যে সেভ আইকন আছে আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি কি সেভ অপশনের উপরে আমাদের না এখানে সেভ আপনার ভিডিওটি সেভ করে গ্যালারিতে সেভ করে আপনার যাবতীয় কাজে ব্যবহার করতে পারবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই নিজে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।